তুমি কি কিছু বলবে? তুমি হাসি মুখে তখন অতগুলো কথা কেন বললে আমি খুব ভালো করে জানি আয়ুষী। তোমার মনে হয় আমরা ইচ্ছে করে মা বাবা দাদা বৌদি সবার কাছ থেকে দূরত্ব তৈরি করছি। না মামি, তুমি সেভাবে ভাবছো কেন? তোমার কি মনে হয় আমরা পাথর? তখন অতগুলো কথা বলেছি, আমাদের ভালো লেগেছে ওগুলো বলতে? ওগুলো শুনতে ভালো লেগেছে? আমাদের কষ্ট হয়নি না? তোমাদের কারোর যাতে কোনো কষ্ট না হয় আমি সেই জন্যই কথাগুলো বলেছি। তাহলে তো বলতে হবে আমাদের ভাগ্য খুব ভালো যে অন্তত কেউ আমাদের কথা ভাবছে। ছোট মামি, তাহলে তুমি হয়তো তখন আমার কথাগুলো মন দিয়ে শোনোনি। তোমার যতটা কষ্ট হচ্ছে তার থেকে বেশি বই কম কষ্ট দিম্মার হচ্ছে না। আর তুমি বারবার করে আমাদের তোমাদের করে করে কথাগুলো বলছো না। এই মৈত্র বাড়িতে কেউ দুঃস্বপ্নেও কখনো আলাদা করে কোনো কিছু ভাবার কথা ভাবেনি। তুমি ছোট মামাকে জিজ্ঞেস করে দেখো, দিম্মা দাদু ভাই কখনো মামাদের থেকে আমার মা আর দুই মাসিকে আলাদা করে দেখেছে কিনা? এটার জন্য আমার সুজনকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই আয়ুষী। আমি তখন রাগের মাথায় তোমাকে যা বলেছি তার জন্য আমি 1000 বার ক্ষমা চাইতে রাজি আছি। আমার কষ্টটা কোথায় জানো আয়ুষী? বৌদি সবার সামনে বললো আমি প্রেগনেন্ট নই। তাহলে এই রিপোর্টটা কিসের? রিপোর্টটা খুলে দেখো কি লেখা আছে। কি হলো? কি লেখা আছে এতে? কি হলো বলো, কি লেখা আছে এতে? আরে বাবা, কি হয়েছে বলবে তো? তবে হবে তুমি মা আর আমি বাবা। ইয়েস ইয়েস ইয়েস। মানে আরে বাবা, আমাকে নামাও নিচে। আয়ুষী আছে, কি করছো? আয়ুষী কেন? আজকে বাড়ির সবার থাকা দরকার এখানে। তুমি আমাকে নামাও, তুমি নামাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাও আয়ুষী, গিয়ে সবাইকে বলে দাও আমি মিথ্যে বলিনি। সবার তো খুব সন্দেহ ছিল আমার প্রেগন্যান্সি নিয়ে, তাই না? গিয়ে দেখাও এই রিপোর্টটা আর বলো রিপোর্টটা পজিটিভ এসেছে। আমার মনে হয় তোমরা দুজন গিয়ে বড়দের খবরটা জানালে ওরা অনেক বেশি খুশি হবে ছোট মামি। তোমার থেকে তো কেউ সাজেশন চাইনি আয়ুষী। কিসব বলছো? আমি বলবোই, অনেক কথা শুনেছি, আজ আমি বলেই ছাড়বো। ও, এই তো এসে গেছে তোমার সীতা বৌদি। নাও রিপোর্টটা চোখের সামনে মেলে ধরো, দেখো কি লেখা আছে রিপোর্টে। ছোট মামি হঠাৎ এভাবে কথা বলছো কেন? একটু আগেই তো কিছু। আমার স্বামীকে যে অপমান করেছে, আমার বাচ্চা যে অমঙ্গল চেয়েছে, তাদের আমি। কেন তুমি শুধু শুধু মিথ্যে কথা বলছো? সুজন, ওকে কে কখন এসব কথা বলেছে গো? ওকে সাক্ষী মানার কোনো দরকার নেই, ও তোমাদের খুব ভালো করে বুঝে গেছে। তোমার কি মেরুদণ্ড আছে? না ওর কথায় তুমি আমাদের নতুন করে চিনছো? তুমি বিশ্বাস করো সুজন যে আমি তোমার দাদা মা বাবা আমরা কেউ তোমার ভালো চাই না? বলো মামি, মামি তুমি এখন আবার এলে কেন? এসো এসো তো, এসো এসো আমার সাথে এসো। দেখেছিস দেখেছিস ও কেমন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে? আর একজন সেসব শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এত অন্যায় অবিচার একটারও প্রতিবাদ করছে না। সুজন, সুজন তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? বইয়ের আঁচলের তলায় কি সব ভালোবাসা মিথ্যা হয়ে গেছে? বলো। কিচ্ছু মিথ্যে হয়নি মামি, তুমি ওদের একটু একা থাকতে দাও। এসো তুমি, এসো বসে এসো এসো এসো। তুমি শোনো দিকে আয়ুষী, কিসের জোরে তুমি এত কথা বলছো? তুমি নিজে যা বাঁধিয়ে এসেছো সেটা তো সময় দিলেও কোনোদিনও ঠিক হবে না। সম্পর্কটা এমনই একটা জিনিস যে একবার সুতোটা ছিঁড়ে গেলে সহজে আর জোড়া লাগানো যায় না। যেরকম তোমার আর অগ্নিটাও যাবে না, সেরকম আমাদের আর মৈত্র বাড়িরও যাবে না।
এই মৈত্র বাড়ির সমস্ত সম্পর্ক ছেঁড়া সুতো জোড়া লাগিয়েছে। অত সহজ নয় আমাদের সবাইকে আলাদা করে দেওয়া, বুঝলে? তোমরা থাকো তোমাদের মতো। সুজন, আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আজ থেকে যদি এই বাড়ির অন্ন আমার মুখে তুলতে হয়, তাহলে কিন্তু আমি আমার বাচ্চার মরা মুখ দেখবো। চলো মামি, এসো। এটা ঠিক হয়নি, তুমি এটা ঠিক করলে না উর্মিলা। আমি তোমার মতো সবকিছু সহ্য করে মুখ বন্ধ করে থাকতে পারবো না। কিন্তু তুমি যে এই বাচ্চাটার কথা ভেবে এত চেঁচামেচি করলে, এত টেনশন করছো, এই অবস্থা এটা তোমার জন্য, ওর জন্য। এটা কি ঠিক বলো? দেখো, ডাক্তার কাকু কিছু ভুল কথা বলতেই পারে, ওনার বয়স হয়েছে, কিন্তু আজকে সবকিছু ঠিক হতে পারতো, হতে গিয়েও সবখানে জটিল হয়ে গেল। আমি আর কিছু ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। উর্মিলা, তুমি আর টেনশন করো না, তুমি বসো, শান্ত হও। আমি একটা কাজ করি, আমি বরং তোমার ওষুধগুলো নিয়ে আসি। কি হয়েছে মা? তুমি এভাবে বসে আছো কেন? না, ওই তোর বাবা ফোন করেছিলেন। বাবার শরীরটা ঠিক আছে তো? সেসব তো ঠিকই আছে, কিন্তু আমার যেন কেমন কেমন লাগছে অনি। ওর গলার আওয়াজ, কথাবার্তা, না না, আমার ঠিক ভালো ঠেকছে না। কি হয়েছে মা? আমাকে ঠিক করে বলো তো। তার আগে তুই আমাকে বল, এই যে বাড়িতে এত বড় গন্ডগোল হয়ে গেল, তুই কি বাবাকে কিছু জানিয়েছিস? উফ মা, তুমিও না সত্যি। তবে কি আয়ুষী কিছু বলেছে? না না, ওর তো এত বড় সাহস হবে না। কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোর বাবা নিশ্চয়ই কিছু একটা আঁচ করেছে। আর যদি কিছু আজ করেই থাকে, তাহলে তুমি কেন ঘাবড়াচ্ছ? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার বাবাকে জানানো উচিত ছিল না? চুপ কর! তুই আমাকে উচিত অনুচিত বোঝাতে আসিস না। পুরুষ মানুষ এসবের কি বোঝে রে? এমনিতেই উপর থেকে কোনো সমস্যার সমাধান করতে পারবে নাকি? মা, তুমি আর কতদিন বাবাকে লুকিয়ে রাখবে? আজ না হয় কাল বাবা তো জানতে পারবে। সে যখন জানতে পারবে, তোরা আগ বাড়িয়ে কিচ্ছু বলতে যাবে না। এমনিতেই লোকটা বিদেশ বিভুঁইয়ে পড়ে আছে, কি খাচ্ছে, কেমন আছে, কিছুই জানি না। কোথায় এই বয়সে আমিও যত্নার্থী করবো তা না, সাতকাণ্ড রামায়ণ শুনেও মাথাটা খারাপ করি আর কি। তোমার তো দেখি বাবার জন্য খুব চিন্তা মা। তো বাবার জন্য আমি চিন্তা করবো না, তা কে করবে? তোরা তো সব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আমার খোঁটা দেওয়া হচ্ছে। এত বছর ধরে আমি তোমার বাবার জন্য চিন্তা করে এসেছি, আর শুধু বাবার জন্য কেন, এই গোটা সংসারটার জন্য। আমি এত বছর সামলে এসেছি, বাইরে থেকে না ওই বোলচাল দিতে খুব সহজ লাগে। একটা মেয়ের জীবনে তার সামনে যে কি, সেটা যদি তোরা বুঝতিস, তাহলে এভাবে খোঁটা দিতিস না। যে মা, তোমার তো বাবার জন্য খুব চিন্তা হয়। আমি না হয় কিছু বুঝি না মা, তুমি তো বোঝো। তাহলে বৌদির মনের অবস্থাটা একবারও বুঝলে না কেন মা? তারপর তারপর আবার কি, দিলাম দুই ভাইকে লড়িয়ে, এবার যে যার মতো মাথা খুঁড়ে মর। তারা তা কি এমন পুষ্পন্ত দিলি রে মা কানে? মন্ত্র কি আর একটা বাবা? বলে না, যে দেবতার যে ফুল, যে মক্কেলে যে মন্ত্রী মজে আর কি। এই ধরো, শ্বশুরের এক মন্ত্র, ভাসুরের আর এক।
তা হ্যাঁ রে মা, আয়ুষকে ভিটে মাটি চাঁটি করাচ্ছিস কবে? চলে যাব তো করছিলই, কিন্তু ওই যে বুড়ো বুড়ি ওরা ছাড়তে চাইছে না। আসলে কি বলতো, বড়লোক বাড়ির মেয়েকে শেল্টার দিয়ে কিছু কামানোর ধান্দা করছে। হ্যাঁ, একেবারে হারে হাওয়াই তার বংশ। তবে আজকের পালা একেবারে হিট। কি বলছিস রে মা? মাছ একেবারে কাঁপিয়ে ছেড়ে দিয়েছিস? আরে তুমি শুনবে, মৈত্র বাড়ির ইট পর্যন্ত কেঁপে গেছে, এবার শুধু ইমারত ধসে পড়ার অপেক্ষায়। ইমারত ইমারতই তো তুলতে চাইছি রে মা, মৈত্রবাড়ির ভিটের ওপর। আচ্ছা মা, ওই প্লটটার এখন যা দক্ষিণে হবে সে তো বুঝতেই পারছিস না? ওখানে যদি একটা মাল্টি স্টোরি তুলতে পারি, তোর আর আমার তো মাটিতে পা পড়বে না রে মা, হাওয়ায় উড়ে বেড়াবো। তবে হ্যাঁ মা, তুই যা রাজধানী এক্সপ্রেসে স্পিড ছোটাচ্ছিস, তাতে বেশি দিন আর এই ভাগাড়ে আমাদের পড়ে থাকতে হবে না, কি বলিস? হ্যাঁ, জয় তারা, লাগে রাহো। তবে একটা কথা, আজকের জিতটাই কিন্তু তোমারও কন্ট্রিবিউশন কিছু কম নয় বাবা। বলছিস? উফ, কি টাইমিং বাবা তোমার! মানে তুমি একদম ঠিক সময় রিপোর্টটা পাঠিয়েছো। সুজন তো একেবারে কুপকাত। হ্যাঁ, রিপোর্ট আমি পাঠিয়েছি মানে কোন রিপোর্ট বলতো মা? কি কি বলছো বলো তো? তুমি পাঠাওনি মানে? তাহলে ওটা কার রিপোর্ট? এলো কোথা থেকে? এটা কে পাঠিয়েছে বলতো? কে? তোর বাবা। কি যে হচ্ছে ওখানে এত দূর থেকে তো ঠিক আন্দাজও করতে পারছি না, কিন্তু এটা বেশ বুঝতে পারছি যে বড় সড়ো কোনো একটা ভুল হচ্ছে। অঞ্জলি কি করে ভুলের ফাঁদে পা দিল? না, অগ্নি আর আয়ুষের সঙ্গে আমার এক্ষুনি কথা বলতে হবে। রোগ যত দেরি করে ধরা পড়বে, ওষুধ পড়তেও তত দেরি হয়ে যাবে। অগ্নিদার বাবা দিভাইকে ফোন করেছে। এই দিভাই, তোর ফোন এসছে। কি যে করে না, কেটে যাবে দেখুন। এই দিভাই, নিজেই দেখো। আরে তাড়াতাড়ি ধর। হ্যালো বাবা। কেমন আছিস রে মা? ভালো আছি। তুমি কেমন আছো বাবা? তুই থাকতে আমি ভালো না থেকে পারি। আর সব কেমন আছে? মা, ঠামি? ভালো আছে। বাবা তুমি কবে ফিরছো ওখান থেকে? ফিরবো রে মা, খুব শিগগির ফিরবো। বুঝছি তো এখানে কেমন কাজের চাপ, তোদের সঙ্গে তো তেমন কথা টথাই বলতে পারি না। ওই সময় পেলে তো মার সাথে একটু কথা বলি। জানিসই তো আমার গিন্নিটি একটু কিরম অভিমানী গোছের। তা আজ ভাবলাম যে আমার মাটার সঙ্গে একটু কথা বলি। কি জানি হয়তো এই বুড়ো ছেলেটার উপর রেগে আছে। না না বাবা, আমি তোমার উপর রাগ করবো কেন? মায়ের কাছ থেকে তো তোমার সব খবরই পাই। তা আমার গুণধর পুত্রটি কোথায় রে মা? তার সঙ্গে একটু কথা বলা যাবে? আসলে বাবা আমি তো ওখানে নেই, আমি একটু মামার বাড়িতে এসেছি। তুমি বরং অগ্নিকে একবার ফোন করে নাও না। বাবা, তুই একা এসছিস? যে তোকে কাজ ছাড়া করতে চায় না সে তোকে একা ছাড়লো? আমি তো এই ভেবে ফোন করলাম যে দুজনকে নিশ্চয়ই একসঙ্গে পাবো, দুজনের সঙ্গে কথা হয়ে যাবে। বাবা তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসে, তোমাকে আমরা সবাই খুব মিস করছি বাবা, খুব মিস করছি। পাবলি মা আমার,
আসবো রে, আসবো। এবার তো আমাকে আসতেই হবে। শোন, আমি এখন রাখছি, হ্যাঁ? ভালো থাকিস মা। বাবা, এই জন্যই বোধহয় বলে মেয়েদের মুখ ফাটে তো মুখ ফোটে না। এত কাণ্ড ঘটে গেল তো কারুর বিরুদ্ধে কোনো একটা অভিযোগ নেই মেয়েটার। কি ব্যাপার, কথা না বলে পালিয়ে যাচ্ছ? গিল্টি ফিল করছো? না, ভয়। বাবা, তুমি আবার আজকাল আমাকে ভয়ও পাচ্ছ নাকি? আজকাল পাচ্ছি। স্ট্রেঞ্জ। আমারও স্ট্রেঞ্জ লাগে মেঘলা। কলেজে আমি যে মেঘলাকে চিনতাম, সে কিউট, কুল, জোবিয়াল, আর এখন? এখন তুমি পাল্টে গেছো। তোমাকে দেখলে আমার ইরিটেশন হয়। হ্যাঁ, আমি পাল্টে গেছি। সো যাক, অ্যাটলিস্ট চেঞ্জ হয়েছে সেটা তুমি নিজেও বুঝতে পারছো। কেন তুমি নিজে চেঞ্জ হওনি? তোমার দাদা শোনা চেঞ্জ হয়নি? হয়েছে হয়তো, কিন্তু তুমি পাল্টাতে পাল্টাতে নিজেকে হারিয়ে ফেলেছো। সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে পাল্টাতে হয় অনি। শুধু সময় বলছি কেন, সিচুয়েশনের সঙ্গে সঙ্গে সবাইকে কোপ আপ করতে হয়। বদলটা তো পজিটিভও হতে পারতো। নেগেটিভ তোমায় কে বলেছে? অবশ্য আমি যদি জানতাম যে আমি পাল্টে গেলে তোমার প্রবলেম হবে, তাহলে হয়তো আমি পাল্টাতাম না। দ্যাট কুড হ্যাভ বিন বেটার মেঘলা। বেটার? আমি কেন পাল্টেছি সেটা তুমি কোনোদিন বুঝবে না, কারণ এর আগেও তুমি আমায় কখনো দেখোনি, কখনো বোঝোনি, তাই এখনো চিনতে পারছো না, কারণ তুমি সব সময় দিভাই। ইয়েস, আমি তোমাকে আগেও চিনিনি আর এখনো চিনতে পারছি না। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে কোনো রাক্ষসীর প্রতিচ্ছবি থেকে ভয় পেও না। How dare you to talk to me like this? সরি মেঘলা, আমি অচেনা কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আচ্ছা বাবা, তোমার কোনো ভুল হচ্ছে না তো? হয়তো তুমি একসময় পাঠিয়েছিলে কিন্তু তোমার মনে নেই। আরে দাঁড়া দাঁড়া, চন্দন রায়চৌধুরী অত ভুল হয় না। 1 মিনিট ধর দেখিনি, ধর। হ্যাঁ রে, রিপোর্ট তো আমার কাছে। পাক্কা 200 টাকা গ্যাট খরচা দিয়ে তৈরি করে দিয়েছি। আরে তুমি এখন 200 টাকা চিন্তা করছো? আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। তাহলে কি এখানে যে রিপোর্টটা, সেটা কার? কোথা থেকে এলো? দেখ গিয়ে, উদরপিণ্ডি বুধর গাড়ে হয়েছে নাকি, মানে অন্য কারোর রিপোর্ট তোর কাছে চলে এসেছে। আরে না রে বাবা, আমার নাম লেখা আছে, এবারের অ্যাড্রেস লেখা আছে। আরে মা, বলছিলাম একবার তুই বলেছিলি না যে সুজনকে মাওতা দিবি বলে তুই পাড়ায় কোথায় একটা টেস্ট করিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টেস্ট করাতে দিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম যে তোমার রিপোর্টটার সঙ্গে আমার রিপোর্টটা অদল বদল করে নেব। তো এটা সেই রিপোর্ট নয় তো রে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। বাবা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা বাবা, এইটা যদি সেই রিপোর্টটাই হয় তাহলে তো সর্বনাশ। এর মানে তো আমি প্রেগনেন্ট, সত্যি প্রেগনেন্ট।